সোমবারে উত্তর পূর্ব ও দক্ষিণ ইউক্রেনকে তিন দিক দিয়ে ঘিরে সাঁড়াশি আক্রমণ শুরু করেছিল রাশিয়া। কিভের খুব কাছে পৌঁছে যাওয়া রুশ সেনার আক্রমণের তীব্রতা আরও বাড়ল মঙ্গলবার। কিভ দখলে মরিয়া হয়ে এদিন দিনভর আক্রমণ জারি রাখল রুশ ফৌজ। লাগাতার চলছে হামলা। কিভ সূত্রে খবর, কিভে লাগাতার গোলাবর্ষণ, বোমাবাজি করেছে রাশিয়া। 16 তলা অ্যাপার্টমেন্টে আগুন লেগে যায়, দুজনের মৃত্যু হয়েছে। পরপর 3টি তীব্র বিস্ফোরণ হয় কিভে। আরও একটি 10 তলা বহুতলে হামলা হয়েছে। ভস্মীভূত হয়ে গিয়েছে বহুতলের 5টি তলা। গোলাবর্ষণে আগুন লেগে যায় শহরের একটি ফুড ডিপো। রুশ হামলায় আহত হয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থার একাধিক সাংবাদিক। একটানা হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের রাজধানী শহর। এই পরিস্থিতিতে মঙ্গলবার 36 ঘন্টার কারফিউ ঘোষণা করেছেন কিভের মেয়র। কিভের পাশাপাশি মঙ্গলবার তীব্র হামলা চালানো হয় ডনেস্ক ও লুহান্সকে। ডনবাসে লাগাতার চলে গোলাবর্ষণ। ডনেস্কে বহুতলে হামলায় 48 জন জখম হয়েছেন। খার্কিভেও পরপর রকেট হামলা চালায় রুশ ফৌজ। ফের টিভি টাওয়ারে হামলা রুশ সেনার। রিভেনে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হলো টিভি টাওয়ার। হামলায় অন্তত 19 জনের মৃত্যু এবং 9 জনের গুরুতর আহত হওয়ার খবর মিলেছে। নাগরিকদের উদ্ধারকারী 4টি বাসে হামলা চালানো হয়। হামলায় এক মহিলার মৃত্যু হয়েছে, আহত হয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। অনলাইনে সেমিস্টারের পরীক্ষা নিতে হবে, অফলাইনে নিতে হলে আগে খুলতে হবে হোস্টেল। এমন বেশ কিছু দাবিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন মঙ্গলবার 16 দিনে পা দিল। এর মধ্যে পদত্যাগ করলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আশিস আগরওয়াল। অভিযোগ, আন্দোলন শুরুর দিন থেকে 4 দিন বিশ্বভারতী সেন্ট্রাল অফিসে ঘেরাও ছিলেন রেজিস্ট্রার। আদালতের নির্দেশে মুক্তি পান। সোমবার বিকেলে বাংলাদেশ ভবনে বৈঠকে এসে ফের ঘেরাও হন তিনি। উনি আর কর্মসূচি নেই, কারণ উনি ইস্তফা দিয়েছেন। সে কারণে উনি আর সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে পারবেন না। আমাকে উনি সেসব কিছু জানাননি। আপাতত কেউ আর দেয়নি, আমার জ্ঞাত নয়। যদিও ঘেরাওয়ের অভিযোগ মানতে নারাজ পড়ুয়ারা, তাঁদের দাবি কাউকে আটকে রাখা হয়নি। পুলিশ তাদেরকে এখান থেকে নিয়ে যেতে এসেছিল এবং পুলিশ তখন তাদেরকে বলেছিল তার সাথে যেতে। তো আমরা দেখেছি যে সেই সময়ও তারা কেউ পুলিশের সঙ্গে যাননি, স্বেচ্ছায় এখানে থেকে গেছেন। তো তারপরে যে যেগুলো বলতেন সেই আটকে রাখার কথা, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। সেটা একটা ভুল অভিযোগ, কারণ আমরা কাউকে আটকে রাখিনি। কালকে রাতে সবাই দেখেছে পুলিশ এসেছে, পুলিশ বলেছে যে আমাদের সাথে চলে আসুন, কিন্তু ওনারা বেরোননি। এটা স্বইচ্ছায় আছে। অন্যদিকে আমরণ অনশন প্রত্যাহার করে নিয়েছেন বিক্ষোভরত ছাত্রছাত্রীরা। তাদের বক্তব্য, পরীক্ষা না দিলে ফেল করানোর হুমকির নোটিশ প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ, তাই অনশন প্রত্যাহার। প্রসেনজিৎ মালাকারের রিপোর্ট, জি 24 ঘন্টা।